আরে এক বিদ্যালয় ঢাকার শহরে গ্যারেজের মধ্যে থাকে, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, তবে আল্লাহর মাকবুল বড় বান্দা আল্লাহর কাছে কান্নাকাটি করে আর সারাক্ষণ দোয়া করে, রিক্সা চালায়া খায়। রাত্রি যখন গভীর হয়ে যায় বাড়ির মধ্যে এসে আল্লাহর মোহাব্বতে, নবীর মোহাব্বতে ঘরের মধ্যে বিবিকে নিয়ে সাথে করে আল্লাহর কাছে দোয়া করে আর বলে, ও আল্লাহ, অর্থ করি তো নাই, তবে আমার অর্থ করি নাই, কিন্তু আমি আপনার কাছে দোয়া করতেছি, আপনি আমাকে মদিনার ঘরে নেন। আল্লাহ তাকে মদিনার ঘরে নেওয়ার ব্যবস্থা করে দিল। এজন্য রে যুবক, আমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইয়াছেন, আর রহমান তিনি বড় দয়ালু, দয়া করে আমাদেরকে দুনিয়ায় পাঠাইয়াছেন এবং দুনিয়ার মধ্যে আমাদেরকে চলাফেরার ব্যবস্থা করে দিচ্ছেন। এজন্য দুনিয়ার মানুষ দামি হইল কারা? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এমন একটি কিতাব যা পথ প্রদর্শনকারী মুত্তাকিনদের জন্য। এবার পথ প্রদর্শনকারী মুত্তাকিন কারা? যাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে রে যুবক, যারা মালিককে ভয় করে, আল্লাহ তাআলার প্রদত্ত বিধিবিধানগুলো মানে। আরে গর্তের মধ্যে যেও যদি গুনাহ করে তাদের চিন্তা থাকে আমি আল্লাহ তাআলা আমাকে সবখানেই দেখতেছে। আরে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে রে যুবক, তাহলে সব জায়গায় যেই আমি ভয় করব যে আমি গুনাহ করতেছি, পৃথিবীর জমিনের কেউ দেখুক আর না দেখুক, একমাত্র আমার আল্লাহ দেখতেছে। আরে এই মুত্তাকিন তাকওয়ালা বুঝার জন্য 6 গুণের 1 নম্বর, আরে বান্দা যখন চোখের হেফাজত করবে, জবানের হেফাজত করবে, লজ্জা স্থানের হেফাজত করবে, বান্দা যখন এই হেফাজত গুলো করবে, বান্দা তখন মুত্তাকি হতে পারবে। আরে এই হেফাজত করে যখন জমিনের মধ্যে চলবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, এই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পাবে। তাহলে বোঝা যাবে এই বান্দা মুত্তাকিন এবং তাকওয়াবান। আরে মুত্তাকিন তাকওয়াবান হইলে লাভ না লস? ভাইয়ের একটু কথা বলবেন, লাভ না লস? লাভ। আরে মুত্তাকিন হয়া যদি কবরে যাও, ওই কবরের মধ্যে কোনো আযাব হবে না, ওই কবরের মধ্যে কোনো গজব হবে না। আরে দুনিয়ার জমিনের মধ্যে কত তো চুরি বাটপারি এবং সুদ ঘুষ খায়া জমিনের মধ্যে চলতাছো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের 43 নম্বর আয়াতের মধ্যে বলেন, হাযি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, এই সেই জাহান্নাম যা দুনিয়ার জমিনে অস্বীকার করেছিল অপরাধীরা। আরে জাহান্নাম নামক কিছু নাই, আমরা জাহান্নামে যাইতে হবে না, আমরা দুনিয়ার জমিনের মধ্যে চলা এইটাই শেষ, আমাদের জন্য কবরের কোনো আযাব নাই। আমরা দুনিয়ার জমিনে সব বাহাদুরি করব, ক্ষমতার দাপটে এতিমের মাল লুণ্ঠন করে খাবো, ক্ষমতার দাপটে চুরি করব, ক্ষমতার দাপটে বাটপারি করব, এই ধরনের নানাবিধ কাহিনী তারা জাহান্নামের চিন্তা মোটেও করে না। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইবে, কবরের মধ্যে যখন চলে যাবে রে যুবক, ও যুবক, ও বিদ্যা বাবাজি, ও পদ্মালের মা, বালিশে মাথা লাগাই চিন্তা করেন, ও বোন, আজকে মাহফিল কোরআনের একটা বাগান হইল, আলোচনা শুনতেছি, কালকে এমন সময় আমি থাকবো কিনা গ্যারান্টি নাই। আমার আপনার বিদায় নিতে হবে, কবরের মধ্যে যাইতে হবে। আরে কুরামা ইকরাম হাজারবার কোরআন সুন্নাহর সুতা শোনাচ্ছে রে যুবক, কিন্তু তুমি আমি অন্তর ধারা শ্রবণ করি না, তুমি আমি অন্তর ধারা অনুধাবন করি না, চক্ষু ধারা দেখি না, কান ধারা শ্রবণ করি না। এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরা আরাবের 179 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার বলেন। এর দুনিয়ার মুসলমান, ওয়ালাকাদ
ওয়াযা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, নিশ্চয়ই জাহান্নামের জন্য বহুত মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি, যাদের চক্ষু আছে যারা দ্বারা তারা, যাদের অন্তর আছে যারা দ্বারা তারা অনুধাবন করে না, চক্ষু আছে যারা দ্বারা তারা দেখে না, কান আছে যারা দ্বারা তারা শুনে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা চতুষ্পায়ী জন্তু থেকেও বড় বিপদগামী। আরে চতুষ্পায়ী জন্তু কারে যুবক, ও বৃদ্ধ বাবাজি, চতুষ্পায়ী জন্তু হলো গরু, ছাগল, মহিষ। এরা দুনিয়ার জমিনের মধ্যে যে মালিকেরটা খায় সেই মালিকের অনুগত্য করে, আর যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে ভালোবেসে, তোমাকে আমাকে মহব্বত করে, তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলো, তুমি আমি সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগত্য করি না। আল্লাহ শুধু পাঠাইয়াই শেষ করেন নাই, যাবতীয় চলার জন্য সুযোগ দিচ্ছেন, খাবার দিচ্ছেন, ঘর দিচ্ছেন, বাড়ি দিচ্ছেন, আবার বলতেছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট না? আমরা সেই আল্লাহর জন্য কিছুই করতে পারলাম না রে যুবক। ও কালিসঙ্গুরপুর এলাকার মুসলমান, চিরদিন আমরা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকবো না। এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী কবরের মধ্যে আমাদের যাইতেই হবে। এজন্য মারামারি, কাটাকাটি এবং সুদ ঘুষ খেয়ে যদি কবরের মধ্যে যাই, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে একদিন দাঁড়াইতে হবে। সেই আদালতের মধ্যে নবীরা পর্যন্ত নাফসি নাফসি পড়বে। হাসরের ময়দান ভয়ঙ্কর অবস্থা হবে। তখন তোমার আমার অবস্থা কি হবে একটু চিন্তা করি। আরে তোমার আমার হালাত কি হবে একটু চিন্তা করি রে যুবক। তুমি আমি আজকে যৌবনের তাড়নায় যখন যা ইচ্ছা করতেছি, আরে আমিও তো একটা যুবক মানুষ। ও যুবক, আজকে তুমি মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসো না, আজকে তুমি নানাবিধ ঘোরাফেরা করো, তুমি ঝালমুড়ির দোকানে যাও। আরে আমিও তো যাইতে পারতাম, পৃথিবীর কেউ আমাকে বাধা দিত না, তবে এখানে আসলাম কেন? আরে মা বাবার কাছ থেকে একটু দোয়া নাও। আরে মা বাবা বড় দামি জিনিস রে যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীর মাধ্যমে হাদিসের মধ্যে জানাইয়া দেয়, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মাতা পিতার সন্তুষ্ট হলো আল্লাহর সন্তুষ্ট, আর মাতা পিতার অসন্তুষ্ট হচ্ছে আল্লাহর অসন্তুষ্টিতে নিহত। এজন্য যাদের মাতা পিতা বেঁচে আসে রে যুবক, চিন্তা করো, আজকের থেকেই ঠিক করো, জীবনে আর মাতা পিতার সাথে বেয়াদবি করব না, জীবনে আলেম ওলামাদের কাছে বেয়াদবি করব না, দিনের আলোচনা, কোরআনের আলোচনা, দিন থেকে দূরে সরব না, দিনের বিরোধিতা করব না, কোরআনের বিরোধিতা করব না। আরেক বেঁচেই থাকবো বা কয়দিন, কবরের মধ্যে যেহেতু যাইতেই হবে, এজন্য আজকে থেকেই ঠিক করি আর বলি রে আল্লাহ, বেঁচে আর থাকবো কয়দিন? ও দয়ার মালিক, যে কয়দিন বেঁচে থাকি চিন্তা করতেছি আজকে থেকে আর চুরি করব না, আজকে থেকে আর সুদ খাইব না, আজকে থেকে আর কোরআনের বিরোধিতা করব না, আজকে থেকে আর আলেম ওলামার বিরোধিতা করব না। এইভাবে চিন্তা করে করে ভালো হয়ে মুত্তাকি হয়ে যদি কবরে যাও রে মানুষ, মুত্তাকিন হয়ে যদি কবরে যাও রে মুরব্বী, মুত্তাকিন হয়ে যদি কবরে যান রে মা, তাহলে ওই কবর আপনার আমার সাথে ভালো ব্যবহার করবে। আরে কবর এমন একটা জায়গা, যেই জায়গা বাদশার পরিচয় চলে না, যেই জায়গা উকিলের পরিচয় চলে না, যেই জায়গা নবীর পরিচয় চলে না, যেই জায়গায় কোনো ক্ষমতাশালীর পরিচয় চলে না রে যুবক, ওইখানে শুধু পরিচয় চলে একমাত্র আমল। আরে মায়ার নবী, রহমতের নবী, রহমাতুল লিল আলামিন আমার কেমন নবী, রহমতের নবী আমার নিজ কন্যা ফাতেমাকে ডাক দিয়ে বলে, ও ফাতেমা, মা তুমি এই চিন্তা কখনো করবা না যে তুমি রহমাতুল লিল আলামিনের মেয়ে, এই জন্য তুমি রহমাতুল লিল আলামিনের মেয়ে, এই জন্য যে তুমি মাপ পেয়ে যাইবা এই চিন্তা কখনো করবা না। তোমার নিজ নিজ আমলের ফসল, তোমার নিজ নিজ আমলের তোমার কবরের মধ্যে যে দিতে হবে। এজন্য রে মা চিন্তা করেন, আমার স্বামী আলেম, আমার সন্তান আলেম, আমার আপনার জীবন হবে সুলভ। আজকে থেকে যদি আমি আপনি চিন্তা করি দুনিয়ার জমিনে যে কয়েকদিন বেঁচে থাকবো,
ভালোভাবে চলে জান্নাতের সাবান জোগাড় করে কবরের মধ্যে যাব। আরে মাদের জন্য একটা বয়ান না শোনাইলেই নয়। আরে পূর্বে যুগের আলেমদের, পূর্বে যুগের লোকদের, পূর্বে যুগের মানুষের, সাহাবাদের তাকওয়া কেমন ছিল, সাহাবাদের আল্লাহর ভয় কেমন ছিল, সাহাবাদের তাকওয়া কেমন ছিল একটু শোনা দরকার। আরে আমাদের তো একটু আল্লাহর ভয় করি না, আমরা মোটেও আল্লাহর ভয় করি না, আর আমরা কি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টাও করি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আরে বান্দা, আল্লাহকে পাওয়ার জন্য যদি তুমি চেষ্টা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পাওয়ার জন্য যাবতীয় সব পথ খুলে দিবে। এজন্য রে যুবক, নজিরের কোনো অভাব নাই। কত যুবক আজকে রিকশার তলে পড়ে মারা যাচ্ছে, কত যুবক ট্রাকের তলে পড়ে মারা যাচ্ছে। ঘুমের ঘর, ঘুমটা একটা মৃত্যু। কত যুবক ঘুমায়া গেল, সকালবেলা মায়ের সন্তান সন্তান বলে কত ডাক দেয়, ওই সন্তান আর ঘুম থেকে উঠে না। ও যুবক, তুমি যে ঘুম থেকে উঠবে এর কোনো গ্যারান্টি নাই। অতএব একটু মৃত্যুকে ভয় করো, একটু আল্লাহকে ভয় করো। আরে পূর্বের যুগের মানুষের কেমন তাকওয়া, কেমন আল্লাহর ভয়, আরে কেমন আল্লাহর ভয়। ফিরাউনের বিবি আসিয়াকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেবে ফিরাউন। এমন একটা মুহূর্তে আসিয়া কান্না করে আর বলে, ও রব, ও আসমানের মালিক, বিদায় বেলায় আপনার কাছে একটি দাবি। এত বড় বেঈমানের ঘরে এসেছি, এত খাবার দেয় না, ঘুমও ঠিক মতো হয় না, নানাবিধ নির্যাতন, তারপরেও একমাত্র আপনাকে পাওয়ার জন্য দুনিয়ার সব কিছু ছেড়ে দিলাম। তবে আপনার কাছে বিদায় বেলায় একটি দাবি, জান্নাতে আপনার পাশে একটি ঘর তৈরি করে দিবেন। এবার ফিরাউন আসিয়াকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিবে। এমন মুহূর্তে হাসিয়া আসমানের দিকে তাকাইয়া হাসি করে। ফিরাউন ডাক দিয়ে বলে, কেবল দেখলাম কান্না, এখনই কেন হাসি করে? হাসরে হাসিয়া ডাক দিয়ে বলে, আমি আসমানের দিকে তাকাইয়া দেখতেছি, মালিকের কাছে যে দোয়া করেছি মালিক সঙ্গে সঙ্গে কবুল করেছে। আর আসমানের মধ্যে মালিক আমার জন্য সুন্দর একটা ঘর তৈরি করে দিয়েছে। এই জন্য আমি হাসতেছি, আর আমার রূহ নেওয়ার জন্য জান্নাতের মধ্যে হাজার হাজার ফেরেশতা দৌড়াদৌড়ি করতেছে। তুমি আমাকে যতই নির্যাতন করো, তুমি দ্রুত আমাকে মেরে ফেললে আমি বেঁচে যাই, আমাকে দ্রুত আমার রূহকে জান্নাতের মধ্যে নিয়ে নিবে। কেমন তাকওয়া, কেমন তাকওয়া! পূর্বের যুগের সাহাবীদের কেমন তাকওয়া! একজনের সামনে আরেকজনকে তেলের মধ্যে, ভাজা তেলের মধ্যে ফালায়া দিচ্ছে, আরেকজন দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে। ওই অত্যাচারী বাদশা ডাক দিয়ে বলে, রে ভাই, তুমি কেন কান্না করো? মনে হয় তুমি মৃত্যুকে ভয় পাচ্ছ, এজন্য মনে হয় কান্না করো। ওই লোক ডাক দিয়ে সাহাবী বলে, মোটেও না, আমি এই জন্য কান্না করতেছি না, তবে আমার বড় ভাই, আমি একবার মারা যাব আর একবার শহীদ হব, এটা আমার ভালো লাগতেছে না। আমার মন চাচ্ছে আমি বারবার শহীদ হব, বারবার জীবিত হব। এজন্য রে যুবক, দুনিয়ার জমিনের মধ্যে তুমি চলতেছো ফিরতেছো, আল্লাহ তাআলার নাম তোমার জবানে নাই, তুমি নামাজ পড়ো না, তুমি ভালো কাজের সাথে শামিল নাই, দিনের কাজের ডাক দিলে তুমি আসো না। এমন হইতে পারে ঘুমের ঘরে তোমার ইন্তেকাল হয়ে যাইতে পারে, অ্যাক্সিডেন্টে তোমার ইন্তেকাল হয়ে যাইতে পারে। এজন্য আজকে থেকে তওবা করো আর বলো, রে মালিক, দুনিয়ার জমিনে যে কয়দিন বেঁচে থাকি গো আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, জীবনে আর দিনের বিরোধিতা করব না, কোরআনের বিরোধিতা করব না। এইভাবে দোয়া করে করে যদি কবরে যাও, তাহলে কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে। মুত্তাকিন হতে রাজি আছি কারা কারা? আল্লাহকে হাত তুলে দেখায়। ও আল্লাহ,
কুদরতের নজর দিয়ে তাকায়া দেখেন কালীশঙ্করপুর বানার মুসলমান অনেকে হাত তুলেছে রে মালিক, তোমার কুদরতের নজর দিয়ে তাকাইয়া সবাইকে মৃত্যুর আগ পর্যন্ত দিনের পথে থাকার তৌফিক দান করো, কোরআনের সাথে থাকার তৌফিক দান করো, আলেম উলামার সাথে থাকার তৌফিক দান করো। ও আল্লাহ, সবাইকে তুমি জান্নাতি না বানাইয়া দুনিয়ার থেকে ডাক দিও না। আয় আল্লাহ, সবাইকে তুমি জান্নাতি বানাইয়া তারপরে দুনিয়া থেকে ডাক দিবা। আজকে আবার এই দিন নিয়ে কেউ কটূক্তি করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর দিনকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর হাবিবকে নিয়ে কটূক্তি করে। এগুলো বাদ দিয়ে এক ধরনের বাউল আর ফাউল নামে কিছু ফাউল এখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করতেছে। এই স্পষ্ট ঘোষণা আল্লাহর জমিনে 95 ভাগ মুসলমানের রাষ্ট্রের মধ্যে, ওলি আউলিয়ার এই দেশের মধ্যে 95 ভাগ মুসলমানের রাষ্ট্রের মধ্যে যে জমিনের মধ্যে শুয়ে আছে শামসুল হক ফরিদপুরি, যে জমিনের মধ্যে শুয়ে আছে হাফেজজি, যে জমিনের মধ্যে শুয়ে আছে পীরজি, যে জমিনের মধ্যে শুয়ে আছে লক্ষ কোটি ওলি আউলিয়া, এই জমিনের মধ্যে আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর দিনকে নিয়ে কটূক্তি করবে, আর আল্লাহকে নিয়ে কটূক্তি করবে। এদের দাঁত ভাঙা জবাব দিতে কারা কারা রাজি আছে? একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, কোরআন সুন্নাহর আলো, আরে ভাই সংসদে জালো, নারায়ে তাকবীর। স্পষ্ট ঘোষণা এখন দেশের মধ্যে দেখা যাচ্ছে এই বাউল এবং ফাউলরা এরা আল্লাহকে নিয়ে কটূক্তি করতেছে, কোরআনকে নিয়ে কটূক্তি করতেছে, কোরআনের সূরাকে তারা ব্যঙ্গচিত্র করতেছে, কুল আউযু বিরাব্বিন নাসে মালিকিন নাসে কত নাসে এত গালি দিচ্ছে। এই ধরনের বাউল ফাউলদেরকে উলামায়ে ইকরাম তাদেরকে সাবধানতার জন্য তাদেরকে ডাক দিয়েছে। আর এক দল থেকে আবার ঘোষণা আসে এরা ধর্ম অন্ধ, আর যারা কোরআনের কথা শোনাচ্ছে, যারা ইমামতি করতেছে, যারা নামাজ পড়াচ্ছে, দিনের কথা শোনাচ্ছে, এরা কখনো ধর্ম অন্ধ হতে পারে না। যারা ঘোষণা দিচ্ছে তারা ধর্ম অন্ধ। কথা টেকনিক না জোরে বলেন। এই স্পষ্ট ঘোষণা, শরীরের মধ্যে বিন্দু পরিমাণ রক্ত থাকতে দরকার হয় শাহাদত বরণ করব, আর মৃত্যু তো একবারই হবে, তাহলে মৃত্যুর জন্য কেন ভয় করব? পৃথিবীর জমিনে আল্লাহর জমিনের আল্লাহর কোরআনকে নিয়ে কথা বলবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবে। মুসলমান আমার শরীরে নবীর সুন্নাত থাকতে আমরা কখনো বরদাস্ত করবো না। কথা ঠিক কি ঠিক না? নারায়ে তাকবীর।